সন্ধ্যায় শাহবাগের আজিজ মার্কেটে জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সাল আরেফিন দীপনকে গলাকাটা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। চিকিৎসকরা মনে করছেন ঘটনাস্থলেই দীপন মারা যান। তবে কখন হামলা হয়েছে তা স্পষ্ট করতে পারেনি পুলিশ। জাগৃতি থেকে লেখক অভিজিৎ রায়ের বইও প্রকাশিত হয়েছে বলে জানা গেছে। দেড়টা মানে তার 5 মিনিট আগে অথবা 5 মিনিট পরে হতে পারে। খাওয়ার জন্য আমরা তাকে বললাম, সে খেলো না, বললো আমার কাজ আছে, যাই, চলে আসলো। আমার ধারণা তখনই এই মার্কেটে আসছে, আসার পরে কোনো এক সময় তাকে মেরেছে। এর আগে দুপুরে লালমাটিয়ার সি ব্লকের 8-এর 13 নম্বর বাসায় হামলা হয়। এ সময় চতুর্থ তলায় নিজ কার্যালয়ে ব্যস্ত ছিলেন প্রকাশক আহমেদুর রশিদ টুটুল। সঙ্গে ছিলেন লেখক তারেক রহিম এবং রণদীপম বসু সহ আরো দুজন। এ সময় অস্ত্রধারী সন্ত্রাসীরা ভবনে ঢুকে টুটুল সহ 3 জনকে কুপিয়ে এবং গুলি করে মারাত্মক জখম করে। তাদের মৃত্যু নিশ্চিত করতে এলোপাথারি গুলি ছুড়ে পালিয়ে যায় তারা। যাওয়ার সময় কলাপসিবল গেটে তালা মেরে যায় হামলাকারীরা। 17, 18 বা 16, 17 এই ধরনের বয়সে, বললো যে ইন্টারমিডিয়েট পাস করা ছেলেরা যেরকম ওই টাইপের দুইটা ছেলেকে বলতে যে বই কিনবো, ওই সিলেট থেকে একটি মানে বুলেট ফায়ার হয় না, এই ধরনের একটি গুলি পড়ে আছে, আর একটি গুলি ফায়ার হয়েছে, একটি গুলির খোসাও আমরা পেয়েছি। আঘাতের চিহ্ন দেখে মনে হয়েছে চাপাতি জাতীয় কিছু দিয়ে, মারাত্মক ধারালো কিছু শার্প কাটিং কোনো উইপন দিয়ে তারা আঘাত করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তাদের অস্ত্রোপচার করা হয়। আহত 3 জনের মধ্যে অন্তত 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বাংলাদেশে দিনে দুপুরে বেলা 2টা 2:30টার সময় প্রকাশ্য দিবালোকে একজনের বাড়িতে ঢুকে গুলি করা হয়েছে এবং মাথায় আঘাত, 3 জনকেই মাথায় আঘাত করা হয়েছে। আমি এইমাত্র ভিতর থেকে এসেছি, আমি জানি যে একজনের অবস্থা খুবই খারাপ, টুটুলের অবস্থাও, টুটুলকে মাথায় আঘাত করা হয়েছে। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার অভিযোগ করেছেন, হামলাকারীদের ধরতে সরকারের ব্যর্থতার কারণেই একের পর এক এ ধরনের হামলা হচ্ছে। এ ধরনের হত্যাকাণ্ড ঘটাবার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারের স্পষ্ট ব্যর্থতা বিদ্যমান, এবং খানিক ক্ষেত্রে সরকারের ভেতর থেকে যদি কোনো ধরনের পৃষ্ঠপোষকতা না করা হয়, তাহলে এ ধরনের হত্যাকাণ্ড কোনোভাবে একের পর এক নির্বিঘ্নভাবে করে যাওয়া সম্ভব নয়। প্রকাশক এবং লেখকদের উপর এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে তাদের সহকর্মী এবং শুভানুধ্যায়ীরা। সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে আছে ক্ষোভ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।